বৃষ্টিময় দিনে শুধু খিচুড়ি হলে হয় না, বিরিয়ানিও কিন্তু মাঝে মাঝে খেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তা যাই হোক, প্রতিদিনের মতন একটা রুটিন নিয়ে আমার প্রথম শুরু হয়ে যায়। এই যে সকাল সকাল এদের খাবার দেওয়া, এদের ট্রেগুলো পরিষ্কার করে এদেরকে পানি দেওয়া, উফ কী যে আনন্দ লাগে। আমার তো প্রায় কতদিন হয়ে গেছে, আগামী শুক্রবার হলে মনে হয় এগুলার 22 দিন না 15 দিন হবে। যাই হোক, যে কদিনই হোক, তারপর কিন্তু একটা শান্তি লাগে আলহামদুলিল্লাহ। আর আমার গাছের ফুলগুলো যে এত সুন্দর করে ফুটে রয়েছে, মানে এত আনন্দ লাগতেছিল। আর এইগুলো দেখেন, আমার দেখলে যে এত দুষ্টামি করে, এই পাশ থেকে এই পাশ যায়, এই পাশ থেকে এই পাশ যায়, মানে একবারে খাঁচার ভিতরে পশম পশম দিয়ে একবার ভরে ফেলায়। আর এদিকে বাচ্চাদের কিছু ফল টল কেটে দিলাম দুপুরের সময়, যেহেতু আমি রান্না বান্না করতে যাবো। তো সকালে খাওয়া দাওয়ার পরে পরে হলো আজকে ভাবলাম যে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, কয়েকদিন ধরে এখন তো বৃষ্টি, দেখেন আমার পায়ের অবস্থা, পাড়া এখনও ফুলে আছে, যেহেতু পায়ে ব্যথা পাইছিলাম। আর ভাবছি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, কয়েকদিন ধরে বৃষ্টি, তো আজকে ওদিনকে খিচুড়ি খাইছি, তো আজকে একটু গরুর মাংস রান্না করে, বাসায় এরকম কিছু ছিল না। তো ওদিনকে মানে বিরিয়ানি রাঁধছিলাম মাঝখানে একবার, তো অল্প একটু মশলা রাইখা দিয়েছিলাম। আর পোলাও ছিল, অতগুলাও ছিল না, হাফ ছিল, 1 কেজির মনে হাফ কেজির মতন। তো ভাবলাম বেশি করে গরুর মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করে ফেলাই যেহেতু। আর শীতে বৃষ্টির দিনে কিন্তু বিরিয়ানিটা কম যায় না আমার কাছে। মোটামুটি বিরিয়ানিটা খিচুড়িটা থেকে মোটামুটি বিরিয়ানিটা বেশি পছন্দ করি আমি। আর দেখেন পানিটা শুকানোর পর আমি হালকা করে একটা লাড়াচাড়া দিয়ে দিতেছিলাম, যেন পানিটা একবার শুকায় যায়। তো যাই হোক, এদিকে হলো একবার রান্না বান্না এগুলো, আর আবার আলাদা করে একটু করলাম। আর এদিকে বিরিয়ানিটা দেখেন কত সুন্দর একটা লবণী কালার হয়েছে। তো এখন আর ভিডিও টিডিও করতে ইচ্ছাও করে না, যে সাজাইতে যাই, কারণ ভিউ হয় না, কিচ্ছু হয় না। এতদিন ধরে ভিডিও ছাড়ি, কোনো বেনিফিটই পাই নেই। তো যাই হোক, যেটুকুই হয় ছাড়ি, মন মানসিকতা ভালোও না, কারণ ওরকম ভিউ আসলে যে কোনো একটা জিনিসে আগ্রহ থাকে। আর বিকালবেলা একটু ছাদে চলে গেছিলাম, যে দেখি ছাদে ওয়েদারটা কী অবস্থা। ছাদে দেখি পানি টানি জমা, আর শাকগুলো যে কি সতেজ হয়েছে দেখেন, দেখতে মনে হয় কাঁচা খেয়ে ফেলে। আর হচ্ছে আমার আম গাছটা একবার হেলে গেছে বাতাসে। আর এই ফলটার নাম কি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, গাছগুলো একবার দেখতে ওরকম ভালো লাগতেছিল। আর বিশেষ করে একবার বৃষ্টি পানি পাই, একবার গাছগুলো অনেক, কিন্তু অতিরিক্ত কিছুই ভালো না। অতিরিক্ত বৃষ্টি হইতেছে, যেহেতু আমার নতুন গাছগুলো আমি এখনও সেটিংই ভালো করে করতে পারি না। একটা মোটামুটি একটু মাটি দিয়ে আপাতত হালকা করে একটু রেখে দিছি, মানে কোনো ওষুধ টষুধ, কোনো সার টার কিচ্ছু দেওয়া হয়নি, কোনো গোবরের ফাঁস টাস কিচ্ছু দেওয়া হয় নাই। আর নতুন নতুন করে এখন অনেক ধুন্দল হইতেছে গাছে। আর এই যে আমরাগুলো একটু একটু বড় হইতেছে বৃষ্টির কারণে, পারে একটা না প্রায় 1 সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে। আর এদিকে যে কাঠগুলো আপনি দেখেন কত সুন্দর করে ফুটে রয়েছে, কাঠগুলো একটা ঠাল লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ ঠালটা বেয়েছি, আবার ফুলও ফুটে গেছে, কি সুন্দর লাগতেছিল। কাঠগুলোটা একবারে পুরো ছাদ বাগানটা মনে হয় পরিবেশ চেঞ্জ করে লাইছে। আর বাচ্চাদের একটু হলো পাউরুটি দিয়ে একটু ডিম দিয়ে হালকা করে ভাজিয়ে দিলাম। আমার কাছে এই খাবারটা অনেক পছন্দ, আমার বাচ্চাদের থেকে আমার বেশি ভালো লাগে। আর আমারও কয়েকদিন ধরে খাইতে ইচ্ছা করছিল, যে ভাবছিলাম যে বিকালবেলা একটু নাস্তা কী খাওয়া যায়, তো আজকে আনকমন। আর দেখেন বিকালবেলাও আমার বারান্দার পরিবেশটা হালকা হালকা বৃষ্টি হইতে আসছে, আর ভিউটা কত সুন্দর, যে নতুন কিছু গাছ লাগাই দিলাম। আর মুরগিগুলো দেখেন নীরবে বসে রয়েছে। তো আমার গাছে এখন প্রচুর ফুল ফোটে, এই যে হলুদ, সাদা, গোলাপি, কত কালার যে ফুল ফোটে। তো বিকালবেলা থেকে এখন বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।